নমস্কার প্রিয় দর্শক বন্ধু, শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা জানেন যে আমার শিল্প প্রতিভা চ্যানেলে আমি নিত্য নতুন ইউনিক বিজনেস আইডিয়া দিয়ে থাকি আপনাদের। আর সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমি একটা কোম্পানিতে চলে এসেছি আপনাদের জন্য। এখানে একটা ইউনিক বিজনেস আইডিয়া পাবেন। যারা গ্রামে অথবা শহরে যে যেখানে আছেন সেখান থেকে সেই বিজনেসটা করতে পারবেন এবং খুবই প্রফিটেবল বিজনেস। তো এই বিজনেস সম্বন্ধে এখানে একজন ম্যাডাম আছেন, তিনি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবেন যে কি বিজনেস কিভাবে আপনারা রোজগার করতে পারবেন এখান থেকে পুরো বিস্তারিতভাবে। নমস্কার, আমার নাম সঞ্চিতা। কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স। মোটিভেট বক্সের 3টে ব্রাঞ্চেস রয়েছে, কলকাতা, দিল্লি এবং নয়ডা। আপনারা আজকে উপস্থিত রয়েছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। যদি ধরুন আপনারা ভায়া ট্রেনে আসছেন হাওড়া বা শিয়ালদা থেকে, তাহলে পরে আপনাকে শিয়ালদা থেকে হলে ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন মানিকতলা বা গিরিশ পার্ক। গিরিশ পার্ক ডমিনোজের পাশে আমাদের অফিস। যদি হাওড়া থেকে আসছেন গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আইদার যদি আপনারা মেট্রো কানেক্টেড জায়গায় রয়েছেন, মেট্রোতে আসছেন, মেট্রোতে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটা আমাদের রয়েছে লোকেশন। আর যদি আপনারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিল্লি বা নয়ডাতে আপনাদের পক্ষে যাওয়া পসিবল হয়, তাহলে দিল্লি নয়ডাতে আমাদের ব্রাঞ্চেস অ্যাভেলেবেল রয়েছে। আর আমাদের মেইন কাজটা হলো সাবলিমেশন, ডিটিএফ, লেজার, এই সমস্ত নিয়ে আমরা কাজ করি। আমরা এই সমস্ত প্রোডাক্টস গুলো র মেটেরিয়ালস রাখি এই সমস্ত জিনিসের, প্লাস এই সমস্ত জিনিসের মেশিনস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। বিভিন্ন সাইজের মেশিনস অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন প্রোডাক্টস মেকিং মেশিন অ্যাভেলেবেল রয়েছে। আর এই সমস্ত প্রোডাক্টস গুলো আমরা হোলসেল এবং রিটেল বোথ দু রকমের কাজ করে থাকি। যেরকম কাস্টমারি কোয়ান্টিটি সেই বেসিক্সে আমরা কাস্টমারকে প্রোভাইড করতে পারবো। অল ওভার ইন্ডিয়াতে আমরা এই প্রোডাক্টটা মানে সেল করি কাস্টমারকে। আপনি চাইলে আমাদের অফিসে এসে ভিজিট করেও প্রোডাক্ট নিয়ে যেতে পারেন। যদি আপনার মনে হয় আপনার পক্ষে সম্ভব না এত দূরে এসে ভিজিট করে প্রোডাক্ট নেওয়া, তাহলে কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস যেভাবে বলবেন সেভাবে আমরা প্রোডাক্টটা আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আচ্ছা। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদের একটা বেসিক জিনিস বোঝাবো যে আমরা যে কাজটা করছি বা আমরা যে ব্যবসাটা করি, সেই ব্যবসাটা যদি আপনি করতে চান, প্রিন্টিং বা কাস্টমাইজ গিফটের ব্যবসা, তাহলে সেই ব্যবসা করতে গেলে আপনার কত টাকা পুঁজি লাগছে, সেই ব্যবসার একটা প্রোডাক্টের ইনভেস্টমেন্ট কত হয়, একটা রেডি করে পুরো কত টাকা লাগছে, পুরোটাই প্লাস আপনি আপনার বলবেন। কি কি মেশিনস, একটা বেসিক যতটা সম্ভব একটা ব্যবসার একটা ধারণা আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কারণ একটা 10-15 মিনিটের ভিডিওতে পুরো ব্যবসাটা তো বলা বলা পসিবল সম্ভব হয় না, না। হ্যাঁ। তার জন্যই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে অলরেডি শো করবে। আমরা অবশ্যই আপনাদের বলবো যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারে ফোন করুন কল অফিসিয়ালি করে টাইমে, বিস্তারিত জেনে আরো নেবেন। বিস্তারিত জেনে নিন বা অফিসে এসে জানুন, যেটা আপনার পক্ষে সুইটেবল হবে। ওকে, ওকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে আমরা যে ব্যবসাটা করি সেই ব্যবসাটার মেইন কাজটা মানে কি করতে লাগে এই ব্যবসা হ্যাঁ, শুরু করতে গেলে। ঠিক আছে। প্রথমত তো বলি, যদি ধরুন আপনি সাবলিমেশনের কাজ করেন বা ডিটিএফ বা লেজার, সবকটাই কাস্টমাইজ গিফটের কাজ। আচ্ছা, তাহলে পরে আপনাদের কাছে মেইন যেটা আপনাদের জানতে হবে সেটা হলো একটা ফটোশপ বা এডিটিংটা জানতে হয়। আপনি আচ্ছা। যদি ফটো এডিটিং বা ফটোশপটা জানেন, আপনার যদি জানা থাকে সেটা, তাহলে পরে বাকি রইলো আপনার মেশিনস কিভাবে চলবে, মেটেরিয়ালস কোথায় পাবেন, সেগুলো সমস্ত কিছু আমাদের কোম্পানিতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এরপরে হলো কি আপনার মেইন ফটোশপ। তারপরে আপনার একটা মাথায় এটা চিন্তা আসে যে আমি একটা নতুন ব্যবসা করছি, তো এটার জন্য কি আমাকে কোনো লাইসেন্স নিতে লাগবে? অবশ্যই বলে দিচ্ছি, এই ব্যবসার জন্য কোনো রকম কোনো লাইসেন্স নিতে লাগবে না। আপনি ধরুন একটা দোকান ঘরের মধ্যে থেকেই ব্যবসা শুরু করতে চাইছেন। দোকান ঘরের যেটা দোকান ঘর নিতে গেলে যা প্রসিডিউর হয় সেটা আলাদা। বাট পার্টিকুলারলি এই ব্যবসার জন্য আপনাকে কোনো রকম অফিসিয়ালি ওয়ার্ক করতে হচ্ছে না। আপনি একটা হিট প্রেস মেশিন নিচ্ছেন, একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার নিচ্ছেন, মোস্ট প্রবাবলি ল্যাপটপটাই সুইটেবল হয়। তার সাথে একটা প্রিন্টার নিচ্ছেন, সেটা আপনি 4 কালার নিন, 6 কালার নিন, A3 নিন বা A4 নিন। আপনার বাজেট অনুযায়ী সেটা ডিপেন্ড করে। আর যে কাজগুলো আপনি করবেন তার জন্য একটা হিট প্রেস মেশিন নিয়ে নিচ্ছেন, ব্যাস। বাকি তো মেটেরিয়ালস যা লাগছে সেভাবে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। তারপর চলে আসছি, এটা হলো গিয়ে আপনার লাইসেন্স বা কতটা কি খরচা হচ্ছে তার উপরে। এরপর আসছি ইলেকট্রিসিটি। এই ওকে। ব্যবসা যেহেতু মানে বড় মেশিনের মেইনলি হিটের উপর তো কাজ, তো তার হুম, ফলে এখানে অনেকেরই চিন্তা ভাবনা এটা থাকে কি আমাকে কি লোড বাড়াতে হবে হুম, ইলেকট্রিসিটির, হুম, কারণ কিছু কিছু প্রোডাক্টস চালাতে গেলে পরে আমাদের লোড বাড়াতে হয় পারমিশন নিয়ে। হুম। বা এই সমস্ত ব্যবসার জন্য কিন্তু আপনাকে সেটাও করতে হবে না। আচ্ছা। 220 ভোল্টেজে যেরকম মানে আপনার বাড়ির বাড়িতে, যে হ্যাঁ, কারেন্ট তাতেই হয়ে বাড়ির যে যাবে। কারেন্ট আপনি সেই কারেন্টেই কাজ করতে পারবেন। যেকোনো মেশিনে সেই কারেন্টেই আপনি কাজ করতে পারবেন। আর তারপরে রয়েছে মেশিনস বা যে প্রোডাক্ট গুলো আপনি কিভাবে চালাবেন। এই সমস্ত ভিডিও আমরা আপনাকে হাজারো ভিডিও রয়েছে আমাদের কাছে, টিউটোরিয়াল শেয়ার করব। আপনি যদি অফিসে ভিজিট করেন, পারচেজ মানে যেদিন আপনারা কিনছেন, একদম ট্রেনিং দিয়ে তাকে একদম একদম পুরো আপনি শিখিয়ে দেবেন। আপনি পারচেজ যেদিন কিনছেন সেদিন আমরা আপনাকে ভিডিও কিভাবে রেডি হচ্ছে, কিভাবে রেডি মেকিং করা হয়, টাইম টেম্পারেচার দিয়ে সেটা আপনাকে সেদিন আমরা ট্রেনিং আপনাকে দেখিয়ে দেব। শুধু আপনাকে মেইন যেটা ফটোশপ ডিজাইনিংটা জানতে হবে, বাকি আমরা আপনাকে শিখিয়ে দিচ্ছি। এবার অনেকেই ভাবেন যে একটা ব্যবসা শুরু করতে গেলে অনেক টাকার পুঁজির প্রয়োজন বা অনেক মাল একসাথে রাখাটা প্রয়োজন। বাট এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে সেটা করতে হবে না। আপনি চাইলে সীমিত কিছু প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারেন। যখন আপনার অর্ডার আসবে সেই বেসিকে আপনি প্রোডাক্টটা পারচেজ করে তারপরে কাজ করতে পারেন। তার মানে আপনাকে অল্প হিউজ, পুঁজি দিয়েও শুরু করতে একদম
পারবেন তাই। বন্ধুরা। আপনাকে হিউজ কোয়ান্টিটির যে প্রোডাক্ট স্টোর করে রাখতে হচ্ছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনি ভ্যারাইটিস প্রোডাক্ট রাখতে পারেন কিছু, কিছু পিস করে। আপনার যখন অর্ডার আসছে সেরকম ভাবে আপনি পারচেজ করে জিনিসটা বিক্রি করতে পারেন। এবার বলি যে ব্যবসা তো আমরা শুরু করি তার আগে আমাদের জানতে হবে যে এই ব্যবসাটা আমরা মার্কেটে কোথায় বিক্রি করছি বা কে আমাদের থেকে কিনতে পারে। ঠিক। এটা জানাতে গেলে আপনাকে সবার প্রথম অনলাইন এবং মানে অনলাইন আর অফলাইন দুটোই আপনাকে প্রমোট করতে হবে। আজকালকার দুনিয়ায় যেমন আপনি আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই অনলাইনে। তো অবশ্যই আপনি যদি অনলাইনে Facebook বা YouTube এর মাধ্যমে বা Instagram এর মাধ্যমে যদি একটা প্রমোট করেন তাহলে পরে আপনার ব্যবসাটা বেশি ভালো গ্রো করবে। প্লাস এখনকার দিনে দেখা যায় যে Facebook এ প্রত্যেকটা এরিয়া বেসিকে একটা করে গ্রুপ থাকে। চাইলে পরে সেই গ্রুপে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট গুলো মানে শো করিয়ে লাইভ একটা করে বিক্রি করতেই পারেন। আইদার আপনার যদি আপনি দোকান করেন তাহলে তো বিভিন্ন রকমের ব্যানার এটসেট্রা অনেক কিছুই থাকে। SMS মার্কেটিং ও করতে পারেন। WhatsApp এও আপনি বিজনেস WhatsApp অ্যাকাউন্ট খুলে সেটাও মার্কেটিং করতে পারেন। প্রচুর প্রসেস রয়েছে। মানে অর্থাৎ মার্কেটিং বিষয়েও আপনারা মার্কেটিংটা প্রচুর পরিমাণে অবশ্যই হেল্প হ্যাঁ, করবেন এটা সেই সমস্ত অবশ্যই আমরা বন্ধুদের। আপনাকে আইডিয়া দিতে পারি, গাইড করতে পারি। বাট অবশ্যই বিক্রি কিন্তু আপনাকেই করতে হবে। অবশ্যই, গাইডটা অবশ্যই। আমরা অবশ্যই হ্যাঁ, করতে হ্যাঁ। পারি। আর তারপরেও আপনি আপনার যদি জিএসটি নাম্বার থাকে তাহলে আপনি Amazon বা Flipkart বা Meesho ই-কমার্স ওয়েবসাইটের সাহায্যেও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। আপনি ওকে। যদি আজকালকার দিনে সার্চ করেন এই সমস্ত ই-কমার্স ওয়েবসাইটে কিন্তু বেশ হাই রেটে এগুলো বিক্রি হচ্ছে। তো ব্যবসা করতে গেলে মেইনলি যেটা এই ব্যবসার জন্য সেটা হলো মার্কেটিংটা খুব পরিমাণে দরকার। আপনি যদি কোনো একটা জায়গায় গিয়ে একটু স্টপ হয়ে যান, আপনার পেছনে যিনি কম্পিটিটর আছে সে কিন্তু ৳১ কম করেও কিন্তু বেরিয়ে যাবে। তো অবশ্যই এই ব্যবসার জন্য ৳১ যদি কখনো কাস্টমার কম পায়, সে যত ভালো কাস্টমার হোক না কেন, কোয়ালিটিটার থেকে তারা বেশি দেখে প্রাইসটা। ওকে। কারণ কি যেহেতু গিফট আইটেম না? তো হ্যাঁ, মেক্সিমাম হ্যাঁ। কাস্টমার কিন্তু কোয়ালিটিটা অতটা দেখেন না। কারণ গিফট আইটেম মেক্সিমাম আমরা বাড়িতে সাজিয়েই রাখি। আর ওকে। কাস্টমাইজ গিফট এর ক্ষেত্রে তো মেক্সিমাম ক্ষেত্রে আমরা সেটা ইউজটা খুব কমই করি। তো ঠিক। এবার আসি আমি প্রোডাক্টস এ। প্রোডাক্টস এ যেমন এই ব্যবসার সবথেকে স্টার্টিং যেটা প্রোডাক্ট সেটা হলো মাগ। আচ্ছা, মাগের প্রচুর ভ্যারাইটিজ আছে। মাগের সবথেকে স্টার্টিং হলো হোয়াইট মাগ। আচ্ছা। হোয়াইট মাগ হলো সবচেয়ে স্টার্টিং। এটা রয়েছে হোয়াইট মাগ ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক হোয়াইট মগের প্রাইস থাকে 40 40। ৳40 উইথ বক্স। আচ্ছা। ইন্ডিভিজুয়ালি এর বক্স থাকে। আর আপনার প্রিন্ট ঠিক আপনি যেরকম ইচ্ছা প্রিন্ট করতে পারেন। কাস্টমাইজ প্রিন্ট করে আপনার প্রিন্টিং এর কস্টিং থাকছে মাত্র ৳5 আপনি এটা বিক্রি করতে পারছেন ১০০, ১৫০, ২০০ আপনার এরিয়া বেস করে। আচ্ছা। মানে মাত্র টোটাল ৳৫ তে হ্যাঁ। প্রিন্টিং হয়ে যাবে? প্রিন্টিং হয়ে যাবে মাত্র ৳5 আপনার বাহ! ইংক, পেপার সবকিছু কস্টিং মিলিয়ে ৳5 এ কমপ্লিট হচ্ছে। তারপরে আপনার লেবার কস্টিং সবকিছুই তো রয়েছে। হুম। তারপরে আপনি ওটা ১০০ থেকে ১৫০, ২০০ মানে অ্যামাউন্টে বিক্রি মোটামুটি করতে এটা পারেন। ৪০-৪৫ টাকার মধ্যে কমপ্লিট হয়ে হ্যাঁ, যাচ্ছে। 45-50 ধরুন 50 মধ্যে র মধ্যে হয়ে কমপ্লিট হয়ে যাবে। যাচ্ছে। হ্যাঁ। এবং ৳১০০-১৫০ টাকায় বিক্রি। মানে বিক্রি বেশ করতে পারেন। প্রফিটেবল বিজনেস এটা। প্রফিটেবল বিজনেস রয়েছে। বাট হ্যাঁ, এই কাউন্টিংটা আমি তাদের জন্য বলছি যারা মেটেরিয়ালস কিনে নিজেরা প্রিন্ট করে ব্যবসা করছেন। বাহ! যারা ডাইরেক্ট প্রিন্টিং মাল কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রেটটা না। যারা আচ্ছা, প্রিন্ট করে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই রেটটা। আচ্ছা। তো মাগের মধ্যে প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন। তার সাথে, সাথে এখানে রয়েছে সিপার বটল। সিপার বটলের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে। বাচ্চাদের সিপার রয়েছে, কোলা বটল রয়েছে, টেম্পারেচার সিপার রয়েছে, নরমাল সিপার, বিভিন্ন জিঞ্জার রকমের ভ্যারাইটি বিভিন্ন রয়েছে। ভ্যারাইটিস ট্রাভেল মাগ রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন। এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম পেয়ে যাবেন। এগুলো সব এলইডি ফ্রেম রয়েছে। বিভিন্ন ভ্যারাইটিস অফ কিচেনস পেয়ে যাবেন। এগুলো কিন্তু সমস্ত কাস্টমাইজ। বাহ! এমডিএফ, অ্যাক্রিলিক, পলিমার বিভিন্ন ভ্যারাইটিস পাবেন। এলইডি কিচেন পাবেন। তার সাথে, সাথে এখানে দেখুন বিভিন্ন এগুলোকে আমরা রক ফ্রেম বলি। গ্লসি আচ্ছা, রক ফ্রেম হয়। এইটার আচ্ছা। আপনারা বিভিন্ন শেপ পেয়ে যাবেন। A4 সাইজ অব্দি রক ফ্রেম পেয়ে যাবেন। তার সাথে টাইলস পেয়ে যাবেন। এটা দেখুন টাইলস এর উপর প্রিন্ট করা রয়েছে। বাহ! কতটা গ্লসি খুব জিনিসটা সুন্দর। লাগছে। টাইলস আপনারা এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে। কুশনস এর প্রচুর ভ্যারাইটিস রয়েছে। কুশনস ও এভেইলেবল রয়েছে। ফার কুশন রয়েছে, ম্যাজিক কুশনস রয়েছে, 2.0 রয়েছে। বিভিন্ন ভ্যারাইটিস কুশনস এরও পেয়ে যাবেন। এখানেও দেখুন গ্লাস ফ্রেম রয়েছে। গ্লাস ফ্রেমের উপর প্রিন্ট হয়েছে। বাহ! এর খুব মধ্যেও সুন্দর। অনেকগুলো বিভিন্ন শেপের ভ্যারাইটিস পাবেন। এখানে রয়েছে ম্যাজিক মিরর। ম্যাজিক মিররেরও ভ্যারাইটিস অনেক পেয়ে যাবেন। এখন বিভিন্ন টাইপ অফ রোটেটিং ল্যাম্প রয়েছে। এখানে এমডিএফ ফ্রেম রয়েছে। এখানেও বিভিন্ন ভ্যারাইটিস রোটেটিং ল্যাম্প রয়েছে আমাদের। এখানে এমডিএফ ফ্রেম রয়েছে নরমাল এর উপর আর এটা আপনার এলইডি এর উপর রয়েছে। আচ্ছা। আর আমাদের কাছে ফেব্রিকেরও কালেকশন রয়েছে। প্রচুর ফেব্রিকের কালেকশন রয়েছে। আরেকটা কথা বলে দিই, যেমন আমি সাবলিমেশন বলছিলাম, সাবলিমেশন বলতে, বলতে লেজারের কথাও বলেছি। হুম, যদি ধরুন কেউ লেজার মেশিন নিয়ে কাজ করতে চাইছেন, এরকম এমডিএফ ফ্রেম বা এরকম এমডিএফ হুম, ফ্রেমের উপর কাজ করতে চাইছেন, হুম। আপনারা চাইলে পরে আমাদের থেকে লেজার মেশিন পারচেজ করতে পারেন। যদি আপনি শুধুমাত্র এনগ্রেভিং করেন, মানে যেটাকে আমরা খোদাই করা বলি। আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু দেখিয়ে দিন। যদি আপনারা এরকম টাইপের খোদাই করা কোনো কাজ করতে চান এনগ্রেভিং তাহলে পরে বাহ! শুধুমাত্র এনগ্রেভিং এর জন্য লেজার মেশিন নিতে পারেন। আর যদি ধরুন আপনারা খোদাইয়ের সাথে সাথে কাটিংও করবেন আচ্ছা, তাহলে বড় লেজার মেশিন নিতে পারেন। এবার বড় লেজার মেশিনের প্রাইসটা একটু বেশি থাকে। সেটা যদি আপনার পক্ষে পসিবল না হয় কেনাটা তাহলে পরে আমরা সেটা জব ওয়ার্ক করে থাকি।
আপনি আপনার ডিজাইন আমাদের প্রোভাইড করতে পারেন। 350 প্লাস ডিজাইন আমাদের কাছেও রয়েছে। তার বাইরেও ধরুন কারো কাস্টমার এসে বললেন আমাকে একটা কোলাজ ফটো দিন, ফটো আচ্ছা। ফ্রেম, হুম। তার একটা পার্সোনাল ডিজাইনে আপনি সেটাও আমাদের ফরওয়ার্ড করলে আমরা সেটা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি। বাহ! তার সাথে সাথে ডিটিএফ মেশিনও রয়েছে। ডিটিএফ এর কনভার্ট প্রিন্টারও পাচ্ছেন, আবার ডিটিএফ এর ডাইরেক্ট যদি বড় মেশিন চান সেটাও পাবেন। আর অবশ্যই তো মেশিন যখন রয়েছে, মেশিনসের যে র মেটেরিয়ালস গুলো হয়, বিভিন্ন পার্টস যেগুলো খারাপ হওয়ার চান্সেস থাকে, সেই পার্টস গুলো অ্যাভেলেবেল থাকে। এবার আসি যে ফেব্রিকে, যেমন সাবলিমেশন বা যেকোনো কাস্টমাইজ কাজ করতে গেলে ম্যাক্সিমাম কাস্টমারের এটাই নিড থাকে, আমি টি-শার্টস এর উপর প্রিন্ট করে বিক্রি আচ্ছা, করব। হ্যাঁ। বাট এটা একটা বলে দিই, যদি শুধুমাত্র সাবলিমেশন করতে চান তাহলে কিন্তু সমস্ত ফেব্রিকের উপর সাবলিমেশন হয় না। পিওর কটনে সাবলিমেশন হয় না, ডার্ক কালারে সাবলিমেশন হয় না। আচ্ছা। তো দেখুন, আপনি যদি শুধু ব্যবসা করেন টি-শার্টস এ, তো অবশ্যই তো আপনার ফোকাস হবে সবকিছু। হুম, হুম, নয়তো তো আপনার কাস্টমার ম্যাক্সিমামই নষ্ট হবে। হুম, কারণ হুম, আজকালকার ছোট মানে নরমাল টিনেজার্সরা একটুখানি ব্ল্যাক কালারের উপর বেশি অ্যাট্রাকশন যেটা থাকে, বা একটু পিওর কটনের উপর। হুম। বাট সাবলিমেশন তো এটাতে হচ্ছে না। তখন আপনার সাজেস্ট করি কাস্টমারকে যে আপনি একটা হিট প্রেস মেশিন সবেতেই লাগবে। হিট প্রেস নিয়ে আচ্ছা, নিন, তার সাথে একটা ডিটিএফ নিয়ে নিন, একটা প্লটার মেশিন আর একটা প্রিন্টার নিয়ে নিন। তাহলে আচ্ছা। কি হচ্ছে, প্রিন্টার দিয়ে আপনি কাজ করছেন, সাবলিমেশন করতে পারেন, যেটা খুব কম কস্টিং, ৫ টাকায় বেরিয়ে আসছে। যেটা আপনি পিওর কটন ছাড়া মিক্স কটন প্লাস লাইট কালারে কাজ করে নিলেন। যেমন ধরুন হোলির টাইমে আমরা ১০০ টাকায় টি-শার্ট কিনে নিচ্ছি, ৮০ আচ্ছা, টাকায় টি-শার্ট কিনে নিচ্ছি। বাট আপনি যদি ডিটিএফ করতে চান, ডিটিএফ এর একেকটা মেশিনের কস্টই ১ লাখ প্লাস। তো আচ্ছা। অবশ্যই আপনার কস্টিংটা আসে না। তার ফলে তার জন্য আপনি সাবলিমেশন করতে পারেন। এবার যেই প্রোডাক্টটা মেকিং এর মেশিনের দাম ১ লাখ প্লাস, সেই প্রোডাক্টটা মেকিং এর প্রাইসও অবশ্যই 50 থেকে ১০০ রুপিস। তো ওকে। একটা ১০০ টাকা মেকিং প্রাইস প্লাস প্রোডাক্টের প্রাইস প্লাস আপনার নিজের যে ইনভেস্টমেন্ট টাইম সবকিছু মিলিয়ে ১০০ টাকায় নিশ্চয়ই আপনি সেটা দিতে পারবেন না। না, একদমই আর না। হোলি টি-শার্ট আপনি যদি ৫০০ টাকায় বেচেন সেটাও কেউ নেবে না। খুব মানে রিচ মানুষ ছাড়া বাকি কিন্তু আর কোনো প্রজন্মই নেবে না আপনার। ঠিক। তো অবশ্যই সেক্ষেত্রে আপনি সাবলিমেশনটা ইউজ করতে পারেন, যেটা অনলি ৫ টাকা কস্টিং, ইউজ অ্যান্ড থ্রো হবে। প্রিন্ট করবেন, দিয়ে দেবেন, আপনার ১০০ টাকা বিন্দাস। টি-শার্ট ৫০ টাকা কিনছেন, ৫ টাকা হয়ে যাচ্ছে, ১০০ টাকায় আপনি ভালোই লাভ রেখে বিক্রি করতে পারেন। বাহ! এর জন্য সাবলিমেশন রাখছেন। এবার আসছে যে সমস্ত কাস্টমাররা আপনার ডার্ক কালার চাইবেন, তাদের কি করবেন? সাবলিমেশন সম্ভব না ডার্ক কালারে, তখন তার জন্য আপনি ডিটিএফ ইউজ করছেন। কারণ যে কাস্টমার ডার্ক কালার চাইবে, একটু ভালো প্রিন্ট চাইবে, সে একটু ইনভেস্টমেন্টটাও বেশি করতে চাইবে। ওকে। সেক্ষেত্রে আপনি ৩০০-৪০০ টাকায় বিক্রি করতে পারবেন টি-শার্ট, তখন আপনি ডিটিএফ এ কাজ করতে পারেন। মানে যদি আপনি টি-শার্টস এ কাজ করতে চান, অনলি ফর টি-শার্টস ফোকাস যদি হয়, হুম। তাহলে পরে আপনাকে সমস্ত ফেব্রিকে কাজ করতে হবে। আপনাকে মিনিমাম ১ লাখ প্লাস বাজেট নিয়ে কাজ করতে হবে। একটা আচ্ছা, হিট প্রেস মেশিন সিঙ্গেল, তার সাথে প্রিন্টার, একটা আপনি ডিটিএফ মেশিন, আর একটা আপনি কাটিং মেশিন, মানে ভিনাইল প্লাস আপনার ডিটিএফ, সাবলিমেশন সবকিছু আপনার হাতের মুঠোয় আসবে। কখনো কোনো কাস্টমার আপনার কাছে ছেড়ে যাবে না। কাস্টমাইজ আপনি করবেন আর প্রিন্ট করে প্রত্যেক কাস্টমারকে বিক্রি কাস্টমারই করবেন। পাওয়া যাবে এখানে। একদমই তাই। আর তারপরে রয়েছে, এবার বলি আমি মেশিনের কথা। মোটামুটি বেসিক একটা তো আমি প্রোডাক্ট বা জিনিসটা বুঝিয়ে দিলাম যে কি কাজ হচ্ছে। কি, কি কাজ এবার হচ্ছে? আসি মেশিন। মেশিনের মধ্যে যেটা সবথেকে কম্প্রাইজের মেশিন, সেটা হলো এটা। এটা সিঙ্গেল মক প্রেস মেশিন। আচ্ছা, এটার প্রাইস থাকে ৩৫০০। ৩৫০০। এইটার মধ্যে আপনি ভ্যারাইটিস অফ মক প্রিন্ট করতে পারেন, আর আচ্ছা, সিপার বটল প্রিন্ট করতে পারেন দুবার আচ্ছা, করে ঘুরিয়ে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে সিঙ্গেল মেশিন, এটা রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন। আচ্ছা। ব্যাচ প্রিন্টিং মেশিন আমরা দুটো মোল্ড দিয়ে দিই, একটা 58 একটা 44 45 তার সাথে দুটো ডাই কাটার আপনারা পেয়ে যাবেন। এটা আরেকটা রয়েছে মিনি হিট প্রেস মেশিন। মানে আচ্ছা। ধরুন কলারের উপর যে ছোট প্রিন্ট গুলো হয়, তার ছোট জন্য তো প্রিন্ট। বড় মেশিনে বসিয়ে করাটা অসম্ভব। হুম, হুম। সেক্ষেত্রে এই ছোট মেশিন আপনারা পারচেজ করে কাজ করতে পারেন। এটা রয়েছে অটোমেটিক আপনার হিট প্রেস মেশিন। আচ্ছা, এটা অটোমেটিক আপনার টুপি, যেটা আপনার ক্যাপ প্রেস মেশিন বলে, সেই ক্যাপ প্রেস মেশিন। এটা আরেকটা রয়েছে 5 in 1 কম্বো মেশিন। এটা ৬ লেভেল প্রেস মেশিন আছে। আচ্ছা। এবার বলি যে যেমন ধরুন আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টস হুম। যদি আপনারা প্রিন্ট করে বিক্রি করতে চান, তখন অবশ্যই আপনাদের মাথায় এটা আসবে যে এতগুলো প্রোডাক্টস যদি একসাথে প্রিন্ট করে বিক্রি করতে চাই, তাহলে তো অনেক মেশিন লাগবে। অনেক মেশিন লাগবে, ঠিক। এবার আমি বলি একটা মেশিনেই হয়ে যাবে। আচ্ছা। প্রিন্টার তো নেসেসারি, ওটা তো হুম, লাগবেই, কারণ ওটা তো উইদাউট লাগবেই, প্রিন্টার হ্যাঁ। তো হবেই না, হুম, প্রিন্টটাও কি করে বেরোবে। বাট হিট প্রেস কিন্তু আপনার একটাই লাগবে। একটাই লাগবে। সেটা রয়েছে এটা। এটাকে আমরা আচ্ছা, 5 in 1 কম্বো হিট প্রেস মেশিন বলি। আচ্ছা, এটার সাথে আপনারা 5 in 1 মেশিন পাচ্ছেন, তার সাথে একটা মগের এক্সটেনশন, একটা প্লেটের, একটা ক্যাপের এক্সটেনশন। টোটাল আচ্ছা। পাচ্ছেন। এখানে আসুন, দেখুন। এটা রয়েছে 5 in 1 মেশিন। এর সাথে আপনারা পাচ্ছেন মগের এক্সটেনশন দুটো, একটা ক্যাপের পাচ্ছেন, একটা প্লেটের পাচ্ছেন, একটা ফ্ল্যাট বডি পাচ্ছেন। আচ্ছা, এই টোটাল মেশিন প্লাস একটা প্রিন্টার আর বেসিক কিছু র মেটেরিয়াল দিয়ে আপনারা আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টসে হিট প্রেস করে বিক্রি করতে পারেন। বাহ! মানে আপনার হাতের মুঠোর সমস্ত প্রোডাক্ট চলে আসছে, আপনি একটা মেশিনের সাহায্যে সব কাজ করতে পারছেন। করতে পারবে। এবার অনেক কাস্টমার হয় কি একসাথে ৩০০-৪০০ টা আইটেম নিয়ে কাজ করতে চায় না, তখন হুম। তারা ইন্ডিভিজুয়ালি কাজ ইনভেস্টমেন্টটাও করে। অনেক বেশি হয়ে যায় হ্যাঁ, সেক্ষেত্রে। তখন তারা ইন্ডিভিজুয়ালি কাজ করতে চায়। হুম। তার জন্য আমি তো ইন্ডিভিজুয়ালি মেশিনও দেখালাম। একদম, ইন্ডিভিজুয়ালিও একদম। প্রচুর মেশিন রয়েছে। যদি নরমাল হিট প্রেস চান, সেক্ষেত্রে ১৫ রয়েছে।
বড় মেশিন চাইলে 1624 রয়েছে, অ্যাভেলেবেল প্রচুর রয়েছে, প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে রয়েছে। তো অবশ্যই বলবো অফিসে আসুন, এসে ভিজিট করুন। অফিসিয়ালি টাইম সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা। অফিসে আসুন, ভিজিট করুন। যে কোনো রকম ইনকোয়ারির জন্য অফিসিয়ালি টাইমে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা আরো ভালোভাবে গাইড করে দিতে পারবো আপনাদের। আর একটা জিনিস, আমি আজকে একটা আপনাদের সামনে একটা মেকিং করে দেখাচ্ছি, একটা টি শার্টস এর মধ্যে সাবলিমেশন প্রিন্ট করে দেখাচ্ছি। যে আমি যে বলছি প্রিন্টিং করতে খুব ইজি করা যায়, সেটা একদম প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবেন। জাস্ট আপনাকে ডিজাইনিংটা জানতে হবে। যেমন বাহ। আমি এই কোম্পানিতে কাজ করি, বাট আমার তো প্রফেশনাল লাইফ, যেমন এই কোম্পানিতে আমি কাজ করছি অ্যাজ আ সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে, বাট আমি তো প্রিন্টিং জগতের সাথে যুক্ত নই, না। বা আমি নিজেও একজন ডিজাইনার নই। বাট আপনি আমাকে যদি কেউ ডিজাইন করে দিচ্ছে, বা আমি যদি নিজে যদি ডিজাইন হালকা ফুলকা জানিও, যেমন এখানে আমাকে কোম্পানির তরফ থেকে ডিজাইনার রয়েছে, তারা আমাকে ডিজাইন করে দিচ্ছে, আমি প্রিন্ট করে দিচ্ছি, তার মানে আমরা যদি করতে পারি, অবশ্যই আপনার করাও কোনো বড় ব্যাপার না। একদম। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে একটা ছোট প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতক্ষণ টাইম লাগে, কি প্রসিডিউর লাগে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমরা এবার প্রিন্ট করব একটা ড্রাই ফিট টি শার্টে। টি শার্টের প্রাইস রয়েছে 85 টাকার টি শার্ট। এটা রয়েছে প্রিন্ট আউট। আচ্ছা। আমরা ইউজ করছি 5-in-1 কম্বো মেশিন। ওকে। টাইম টেম্পারেচার সেট করা রয়েছে, মেশিন কিন্তু পুরো মুভ হয়, উপরটা 360 ডিগ্রিতে পুরো ঘোরে। ওকে। তো আমি এবার প্রিন্ট আউটটা মিরর প্রিন্ট করা রয়েছে। আচ্ছা। যখন ডিজাইনিং জানবেন আপনারা, তখন এটা বুঝতে পারবেন। আমি মিরর করে বসাচ্ছি, তার ফলে ওটা সোজা ছাপবে। ওকে। এটা একবার চেক করে নিয়ে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, যেই এরিয়া আপনি প্রিন্ট করছেন সেই এরিয়াতে বসাতেই হবে অবশ্যই। আমরা হিট টেপ ইউজ করতে পারি, বাট টি শার্টস এর ক্ষেত্রে হিট টেপটা লাগে না, বাট আচ্ছা। মাগের বা অন্য কিছুর ক্ষেত্রে লাগে, কারণ এটা যেহেতু ফ্ল্যাট আইটেম রয়েছে। তো আচ্ছা। বাট আপনারা যখন প্রথম নতুন বিজনেস করলে অবশ্যই একটা সেফটি দিয়ে রাখবেন, ওকে। সুবিধে হবে কাজ করতে। দেখুন, স্টার্ট হয়ে গেল। আচ্ছা। আমি এটা বসিয়ে দিলাম। মেশিন কিন্তু প্রচুর হিট হয়ে আছে। আচ্ছা। এটা স্টার্ট হয়ে গেছে। প্রথমে আগে টেম্পারেচার কমপ্লিট হবে, তারপর Okay. টাইম কমপ্লিট হবে, তারপর মেশিনটা বিপ সাউন্ড করবে। আচ্ছা। আর আপনার মেশিনে প্রিন্ট করার জন্য শিখতে গেলে একটাই জিনিস শিখতে হবে, যে এই যে কন্ট্রোলারের setting টা। মধ্যে কিভাবে সেট হবে, ওকে। আর কোন প্রোডাক্টে কত টাইম টেম্পারেচার, সেটা আমরা বাই পিডিএফ আপনাকে শেয়ার করে দেবো। ওকে। আর দ্বিতীয়ত হলো, ধরুন আপনার এই বিজনেসটা যখন শুরু করতে চাইছেন, মিনিমাম আপনি যদি 24,000 প্লাস জিএসটি একটা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আমাদের তরফ থেকে একটা 5-in-1 এই মেশিন, যার সাথে 5টা এক্সটেনশন থাকছে, একটা এপসনের L130 প্রিন্টার, এক প্যাকেট পেপার, একটা টেপ, ইঙ্ক, কুশনস, আপনার পপ সকেট, ম্যাজিক মিরর, আপনি পেয়ে যাচ্ছেন এলইডি এরকম ফ্রেম, তার সাথে রোটেটিং ল্যাম্প, মাউস প্যাড, হোয়াইট মগ, টি শার্টস, ম্যাজিক মিরর, আচ্ছা। এগুলো সবকিছু আপনারা পাচ্ছেন 24,000 প্লাস জিএসটি। আচ্ছা, মানে 24,000 প্লাস জিএসটি 24,000 প্লাস জিএসটি থেকে আপনারা বেসিক একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। শুরু করতে আর পারবেন। এই দেখুন, এটা আমি অলরেডি তো বসিয়ে দিয়েছি। এখানে টাইম টেম্পারেচার সেট আছে। টেম্পারেচার কমপ্লিট হলে টাইম শুরু করবে, টাইম যখন কমপ্লিট হবে মেশিনটা অটোমেটিক একটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড বিপ করবে। সাউন্ড মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেটা কমপ্লিট আছে, আপনি Complete ধীরে হয়ে গেল। সুস্থে সেটা রিলিজ করুন। ওকে। দেখুন, মেশিন বিপ সাউন্ড করছে, অলরেডি আচ্ছা। এটা কমপ্লিট হয়ে গেছে। আমার আর কিছু প্রিন্ট নেই, তাই আমি মেশিনটা বন্ধ করে দিলাম। Okay. এবার ধীরে সুস্থে দেখুন কতটা ধোঁয়া বেরোচ্ছে। বাহ, হিট হয়ে গেছে একদম পুরো। প্রচুর হিটে অলরেডি পেপারও সরে গেছে। দেখুন কত বাহ, সুন্দর খুব ট্রান্সফার সুন্দর হয়ে হয়ে গেল গেল একদম, প্রপারলি। এবং কত কম সময়ের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, অপূর্ব সুন্দর হয়ে গেছে, মাত্র 2-3 মিনিট সময়ের মধ্যে হয়ে গেল একদম। এটা স্টার্ট যেহেতু ফার্স্ট প্রিন্ট ছিল, একটু টাইম লাগে। এরপর তো মেশিন গরমই আছে, গরম তো হয়ে গেলে আর ফটাফট হয়ে সময়টা যাবে। আরো কম হ্যাঁ, লাগবে। আরো কম লাগবে। প্রত্যেকটা সুন্দর প্রোডাক্টের প্রিন্টিং প্রসেসটা সেমই আছে, শুধু আপনার টেম্পারেচার টাইমটা ডিফারেন্ট, তো সেটা আমরা অবশ্যই শেয়ার করে দেবো যখন আপনারা ভিজিট করবেন। বাহ, নমস্কার ম্যাডাম, খুব ভালো লাগলো এরকম সুন্দর একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য আমার প্রিয় দর্শকদের। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।